শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। আমার মাটির এই ইমানদার সাহসী নওজোয়ান, রাজনীতি অনেকেই করে, এই বয়সী রাজনীতিবিদ বাংলাদেশে আরো আছে। দেশপ্রেমের কথা বলে আরো অনেকেই, আজাদির কথা আরো অনেকেই বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আরো অনেকেই বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে আরো অনেকেই কথা বলে। কিন্তু এই যুবকের স্বতন্ত্রতা ছিল, এই যুবক একই সাথে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। খোদার কসম, সে ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করত। সে হাফেজে কোরআন ছিল, সে আল্লাহ রসুলের হাদিস সুন্দর পড়তে পারত। তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, তার মা পর্দানসীন, তার স্ত্রী পর্দানসীন। প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে সে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করত। সে বলেছে, আমি যদি একজনও না থাকে, আমি একাই আমার মাতৃভূমির আজাদি, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি একা হলেও কথা বলে যাব। তার দিলে যা ছিল, তার জবানে তা ছিল, তার সেজদা ছিল, দেশপ্রেমও ছিল। খোদার কসম, আল্লাহ বলে, যুবক, আমি তোর ঈমান আর দেশপ্রেম একসাথে নিয়ে, তুমি চেয়েছো মাত্র 500 মানুষের ভোট। সে বলেছিল, আমি যদি এবার প্রথমবারের নির্বাচন করছি, যদি আমি 500 ভোটও পাই, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, তোর সেজদা আমি নিলাম, ফজরের সেজদা আমি গ্রহণ করলাম। যুবক, আমি আল্লাহ 500 নয়, 18 কোটি মানুষের চোখের পানি তোর জন্য ঝরায়া দিলাম। আমি তোর জন্য 18 কোটি মানুষের ভালোবাসা দিলাম।